এমনকি মারধর করলেও মামলা হয়। কিন্তু সাতক্ষীরা জেলার শার্শা উপজেলায় একজন মানুষকে হত্যা করা হলো, নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো, কিন্তু তারপরও সাতক্ষীরা জেলার শার্শা থানায় এই মামলাটি নেওয়া হলো না। শ্রীমন্দির আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর এদেশের মানুষ বিচারহীনতা ছিল। আমরা অনেক বক্তব্য শুনি যে বিএনপির অনেক নেতা কর্মী নির্যাতিত হয়েছেন, কষ্ট করেছেন। আমি বলবো সবার চাইতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কারণ তিনি দীর্ঘ 17 বছর দেশে আসতে পারেনি, তার ভাইয়ের জানাজায় আসতে পারেনি, তার মা অসুস্থ আসতে পারেনি, একটি ছোট্ট ঘরের মধ্যে থেকে তিনি দেশ পরিচালনা করেছেন। এত কষ্ট সহ্য করেছেন, এত কষ্ট মনে হয় বিএনপির কোন নেতা কর্মী সহ্য করেননি। আপনারা জানেন এই বিচারহীনতা, বিচার না পাওয়ার কারণেই কিন্তু প্রেসিডেন্ট হাসিনা পালিয়ে গেছে। আমরা যে বিষয়টি কথা বলছি আজকে, এই বিষয়টি কিন্তু বিএনপি সরকারের সময় হত্যাকাণ্ড ঘটিত হয়নি, এটি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আপনারা জানেন যে ইউনূস সরকার আসার পরে অনেক মাপ সৃষ্টি হয়েছে, অনেক রকম অনিয়ম দেখা দিয়েছে, এবং বাংলাদেশে যাতে নির্বাচন না হয় সেই প্রচেষ্টাও কিন্তু করা হয়েছিল। আমি সরসায় তৎকালীন যে অফিসে ছিলেন তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাগর নিহত হলো, অথচ সাগরের নামে কোনো মামলা হলো না। তখন তো বিএনপি ক্ষমতা ছিল না, যুবদল ক্ষমতা ছিল না। সেখানকার যে গোল্ড শহীদ তিনি যুবদল করেন, কিন্তু তখন তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তখন জামাত শক্তিশালী ছিল, এনসিপি শক্তিশালী ছিল, তাহলে তখন কেন মামলাটা হলো না? তো আমরা আশা করবো যে এই যে এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করার পরে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা এসছেন, তারেক রহমান ক্ষমতা এসছেন, এবং তিনি কিন্তু সকাল 9টা থেকে আরম্ভ করে রাত অব্দি কাজ করছেন দেশের মানুষের জন্য। সুতরাং গুটি কয়েক নেতাকর্মীর কারণে, গুটি কয়েক সন্ত্রাসীর কারণে বিএনপির বদনাম হবে, এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা মনে করি এদেশে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য নিয়ে কে কোন আকাম কুকাম করেছেন, দীর্ঘ 17 বছর তারা আকাম কুকাম করেছেন, এখন তারা বিএনপির নাম ভাঙিয়ে আকাম করছেন, সেই তথ্যগুলো যাচাই বাছাই করে সেখানে যেই হোক, বিএনপির নেতা কর্মী হোক, সাংবাদিক হোক, অথবা অন্য যে কেউ হোক, ক্ষমতাধর হোক, তাকে আইনের আশ্রয় আনতে হবে। কারণ বিচারহীনতা আর আমরা বই বা অন্য যদি কেউ খারাপ হয় তাকে নিয়ে ফেসবুকে বক্তব্য না দিয়ে আইনের আশ্রয় নেন, বলেন অমুক সন্ত্রাসী, অমুক চাঁদাবাজি, বিচার চাই। তো আমরা যেটা বলতে চাই, এই দেশে যাতে আর কখনো মাপ সৃষ্টি না হয় এবং এই দেশে মানুষ যাতে বিচারহীনতা না থাকে, সেই দাবি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করছি। আমরা বলছি যেহেতু ঘটনাটি অন্তর্বর্তীকালীন সরকারের, তারপরও এখন যদি বিএনপি ক্ষমতায় আছেন, আমরা সাগর হত্যাকার যারা করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং এই মামলাটি দ্রুত গ্রহণ করে এই সাগর হত্যার বিচার আমরা দাবি করছি। আজকে এই অনুষ্ঠান, এর আগেও মানববন্ধন হয়েছিল, সেখানে নাকি মানববন্ধন হওয়ার পরে আবার অত্যাচার বেড়েছে। আমরা চাই না আজকের মানববন্ধন যদি শেষ মানববন্ধন হয়, এবং এই মানববন্ধনের মাধ্যমেই সরসা উপজেলায় সাগর হত্যাকারীদের বিরুদ্ধে মামলা হবে, বিচার